ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ইম্পুরামের ট্রেলার নিয়ে। এটা কিন্তু আজকে দুপুরবেলা রিলিজ হওয়ার কথা ছিল, বাট তার আগেই কেউ একটা লিক করে দিয়েছিল কালকে রাত্রে, তাই জন্য কিন্তু একদম ভোর রাতের দিকে এই ট্রেলারটাকে রিলিজ করে দেওয়া হয়েছে। সবকটা ল্যাঙ্গুয়েজেই চলে এসেছে। হিন্দি ট্রেলারটা কিন্তু বেশ ভালোই হয়েছে, হিন্দি ডাবিং এর কথা আমি বলছি, এবং মোহনলাল নিজের গলা নিজেই দিয়েছেন। এবং মোহনলাল কিন্তু বহু আগে হিন্দি ছবি করেছেন, রাম গোপাল বর্মার সাথে কোম্পানি ছবিতে নিজের গলা নিজেই দিয়েছিলেন। তো এখানে আর কি নিজেই হিন্দি ডায়লগস ইত্যাদি উনি দিয়েছেন, এবং হিন্দি ডাবিং আমার ভালো লেগেছে। প্রত্যেকটারই প্রতিটা ট্রেলারেরই রান টাইম হচ্ছে 3 মিনিট 50 সেকেন্ডের উপরে, প্রায় 4 মিনিটের ট্রেলার হয়েছে, অনেকটা বড় করা হয়েছে। বাট তারা কিন্তু গল্পটাকে লুকিয়ে রাখতে এখনো অব্দি সাকসেসফুল হয়েছে। দেখুন, পার্ট 1 যারা লুসিফার দেখেছেন তারা জানেন যে এই যে পার্ট 2টা হচ্ছে, এটা কিন্তু এরকম নয় যে লুসিফার সাকসেসফুল হয়েছে বলে পার্ট 2টা হচ্ছে, এটা কিন্তু নয়। তার কারণ হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন কিন্তু ওই ছবিটার মধ্যে এরকম কিছু হিন্টস ছেড়েছিল, এরকম কিছু ক্যারেক্টারদেরকে দেখিয়ে দিয়েছিল, এরকম কিছু জিনিসপত্র এস্টাবলিশ করে দিয়েছিল, যেটাতে বোঝা যাচ্ছে যে গল্পটা যে রাইটার, যিনি পৃথ্বীরাজ সুকুমারন তো ডিরেক্ট করেছে, বাট লিখেছে মুরলী গোপী। তো সে কিন্তু জিনিসটাকে পুরোটাকে প্ল্যান করেছে এইভাবে যে এটা মাল্টিপল পার্টসে আসবে। কারণ এই যে আব্রাহাম কুরেশি যে ক্যারেক্টারটা লুসিফার, যে স্টিফেন মোহনলালের ক্যারেক্টারটা যারা দেখেছেন লুসিফার, এর কিন্তু মাঝে একটা ছোটবেলায় যখন একে আর কি পিকেআর যে ক্যারেক্টারটা সে যখন অ্যাডপ্ট করে নিয়ে এসেছিল, তারপরে একটা বয়সের পরে ও বাড়ি থেকে ওকে বার করে দিয়েছিল, এবং তার পরবর্তীতে মাঝে অনেক বছর, প্রায় 25-26 বছর বাড়িতে ছিল না। তো সেই যে পিরিয়ডটাতে কি ঘটনা ঘটেছে, ও কি করে এই হয়েছে আর কি, এই আব্রাহাম কুরেশি ক্যারেক্টারটাতে কনভার্টেড হয়েছে ফ্রম স্টিফেন, এবং এই যে পুরো ইলুমিনাটি গ্রুপটাকে ও চালায়, এবং এই যে পৃথ্বীরাজ সুকুমারন যে একটা এত বড় মার্সেনারি, সে ওর জন্য কেন কাজ করে, সেই ব্যাপারগুলো, সেই মিস্ট্রিয়াস ব্যাপারটাকে কিন্তু ফার্স্ট পার্টে ওরা রেখে দিয়েছিল। সো সেইটারই জবাবটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, যে আব্রাহাম কুরেশি কে, কি ব্যাপার, ইন্টারন্যাশনাল যে ইলুমিনাটি গ্রুপটা চালায়, কি হতে চলেছে, সেগুলো আমরা দেখতে পাবো। এবার ওরা 3 মিনিট 50 সেকেন্ডে পুরো জিনিসটাকে লুকিয়ে রেখেছে, আমাদেরকে জাস্ট দেখিয়েছে কি যে প্রচুর গ্র্যান্ডার এবারে বেড়েছে, স্কেলটা 10 টাইমস বেড়ে গেছে, বিদেশি প্রচুর লোকেশন আছে, লন্ডন থেকে শুরু করে অনেক বিদেশি লোকেশন রয়েছে, সেখানে শুট করা হয়েছে, অ্যাকশন ভরপুর থাকতে চলেছে, এবং সেগুলোকে প্রচন্ড স্টাইলাইজ ভাবে শুট করা হয়েছে। দেখে প্রত্যেকটা ফ্রেম কিন্তু কোনো মালায়ালাম ছবির মনেই হচ্ছে না। আমরা গোট লাইফের ক্ষেত্রেও দেখেছিলাম পৃথ্বীরাজ সুকুমারন ওই ছবিটার ক্ষেত্রে যে পুরো ইন্টারন্যাশনাল কোনো সিনেমার মতো ফ্রেমস লাগছিল। ইম্পুরামের ক্ষেত্রেও কিন্তু প্রতিটা ফ্রেম কিন্তু কোনো হলিউডের সিনেমার মতো মনে হচ্ছে, এবং অ্যাকশন সিকোয়েন্সেস গুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে প্রচন্ড স্টাইলাইজ লাগছে। এবং তার সাথে পুরো ফোকাসটা মোহনলালের ক্যারেক্টারকে দেওয়া হয়েছে, এবং সেটা ফার্স্ট পার্টেও ছিল, মোহনলালকে মাঝে রেখেই আর কি বাকি পুরো জিনিসটা ছিল। এবার এখানে এই ট্রেলারের মধ্যে একটা ডায়লগ রয়েছে পার্টিকুলারলি, যে ভগবানের ছেলে যদি ভুল করে তখন তো ডেভিলকে আসতেই হবে। তো এবার আপনারা যদি এই লুসিফারের ব্যাপারে জানেন, লুসিফার হচ্ছে একটা ফলেন এঞ্জেল, সে ভগবানের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল। প্রথমে সে গড ছিল, কিন্তু পরে ভগবানের এগেনস্টে সে প্রোটেস্ট করাতে তাকে আর কি করে দিয়েছিল আর কি, তাই জন্য ডেভিল হয়ে গেছিল। তো এটা কিন্তু এই যে স্টিফেনের ক্যারেক্টারটা, মোহনলালের ক্যারেক্টারটাও কিন্তু তাই, যে পিকেআর ওকে অ্যাডপ্ট করেছে, পরে ও মাঝখানে কোথাও চলে গেছিল, পিকেআর ওকে বার করে দিয়েছিল, তারপরে ও মাঝে বহু বছর কাটিয়ে তারপরে আবার ফেরত এসছে। এবার ও কিন্তু টবিনো বিবেক ওবরয়ের ফার্স্ট পার্টের ভিলেন ছিল, এবার বিবেক ওবরয়কে সরিয়ে দিয়ে ও কিন্তু সিটটা দিয়ে দিল হচ্ছে টবিনো থমাসকে। ফার্স্ট পার্টে এটা হয়েছিল। এবার টবিনো থমাস হয়তো এবারে যেটা করতে চলেছে, যে অনেক এই নিজের সিএম এর চেয়ারটাকে ধরে রাখার জন্য সে হয়তো নানান রকমের ভুল মিনস ইউজ করতে শুরু করবে, এবং ওরও পাওয়ার এবং যে পয়সা সেগুলো গ্রিড চলে আসবে, এবং তারপরে কিন্তু আবার এই মোহনলালের ক্যারেক্টারটাকে ফিরতে হবে যাতে ও কেরালাকে বাঁচাতে পারে। এবং এক জায়গায় কিন্তু বলাও হচ্ছে ট্রেলারের মধ্যে যে কাম ব্যাক অ্যান্ড সেভ গডস ওন কান্ট্রি। ঠিক আছে, এটাকে এইভাবেও দেখা যেতে পারে যে এখন মালায়ালাম ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ চলছে বক্স অফিসে, তো মোহনলাল একটা বড় সড়ো হিট দিয়ে মালায়ালাম ইন্ডাস্ট্রিকে আবার আর কি ব্যাক অন ট্র্যাক আনবে, সেভাবেও আমরা দেখতে পারি ব্যাপারটাকে। এবং যদি সিনেমার কনটেক্সটে দেখি, গল্পের মধ্যে দেখি, তাহলে হতে পারে যে টবিনো থমাসের ক্যারেক্টারটা একটা টাইমের পরে ওর মধ্যে করাপশন চলে এসছে, ও ভুলভাল মিনস নিচ্ছে। ফার্স্ট পার্টে আমাদের মনে হয়েছিল যে ও ভালো, কিন্তু এখন দেখা যাচ্ছে ও খারাপ। এবং এটাও হতে পারে ওই ক্যারেক্টারটাও কিন্তু বাইরে ছিল, বিদেশে ছিল, তো ওরও হয়তো ইন্টারন্যাশনাল কোনো কার্টেল বা কারোর সাথে কিন্তু একটা লিঙ্ক থাকতে পারে। বা আপনারা প্রত্যেকেই জানেন কেরালা থেকে কিন্তু প্রচুর মানুষে ইন্টারন্যাশনাল টেরোরিজমের দিকে চলে যায়, আইএসআইএস এ গিয়ে পার্ট নেয়। তো এইসব জিনিসপত্র কিন্তু অ্যাকচুয়ালিতে হয় কেরালা থেকে, তো সেটারও কিন্তু একটা ঝলক কিন্তু রয়েছে এখানে। তো মাইট বি ও আর কি টেররিস্ট গ্রুপদের থেকে ফান্ডিং ইত্যাদি নিচ্ছে যাতে ও নিজের সিটটা ধরে রাখতে পারে। এবার এটার ব্যাপারে যখনই এই আব্রাহাম কুরেশি মোহনলালের ক্যারেক্টারটা স্টিফেন তো ওর নাম আর কি অ্যাকচুয়াল, তো সেই ক্যারেক্টারটা যখন জানতে পারবে তখন আর কি ওর নিজের ভাইয়ের সাথেই লড়বে। কারণ ফার্স্ট পার্টে কিন্তু একটা ফ্যামিলি ড্রামা, একটা ফ্যামিলি ইমোশন কিন্তু সেন্টারে ছিল, যে মঞ্জু ওয়ারিয়ারের ক্যারেক্টারটা দাদাকে পছন্দ করে না, ওর যেহেতু সৎ ভাই আর কি মোহনলালের ক্যারেক্টারটা তাকে পছন্দ করে না, সেই একটা কিন্তু ফ্যামিলি ইমোশন কিন্তু করেছিল। তার সাথে ছিল কেরালা পলিটিক্স। এবারে কেরালা পলিটিক্স থাকতে চলেছে, তার সাথে এর ব্যাক স্টোরি, এবং দেখবেন ফার্স্ট পার্টের একদম শেষে দিয়ে কিছু নিউজ কাট আউট দেখিয়েছিল যে এই আব্রাহাম কুরেশি বিদেশে কি কি করে
করেছে এক সময় এবং ইলুমিনাটি গ্রুপের মাথা সে, তো তাকে সিআইএ ইত্যাদি খুঁজছে। এই যে অ্যালেক্স ওনিল আছে, যে আমাদের এখানে গোলন্দাজে ভিলেন টিলেন হয়েছিল, এখানে অনেক ছবি করেছে, যারা আমি ইন্টারভিউ করেছিলাম এক সময়, তাকে কিন্তু দেখিয়েছিল লুসিফার ছবিতে প্রথম দিকে একটা সিন ছিল, দেখবেন একদম ফার্স্ট সিনটা, তো তাকেও কিন্তু এবারে আমরা ট্রেলারে দেখতে পাচ্ছি। তো এখানে ইন্টারন্যাশনাল প্রচুর যে ও কি করেছে ওখানে এবং বাইরের গ্রুপগুলোকে আগে ও নিউট্রালাইজ করবে সেই সব জিনিসপত্র থাকতে চলেছে। একটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা ব্যাকশট থেকে দেখতে পাচ্ছি, যার পিছনে একটা ড্রাগনের মতো ট্যাটু করা আছে। সেই ক্যারেক্টারটা কে হবে, কি ব্যাপার, সে টক্কর নিতে যাচ্ছে, সে হয়তো ইলুমিনাটি গ্রুপটাকে কন্ট্রোল করে নিতে যাচ্ছে, একে সরিয়ে দিয়ে, তো এরকমও কিছু হতে পারে, দেখা যাক সেটা কি হয়। এবং পৃথ্বীরাজ সুকুমারন বলেছে যে পুরো এই ক্যারেক্টারটার যে আর্কটা, সেটা কিন্তু এই সেকেন্ড পার্টেও আমরা জানতে পারবো না, এখনো কিন্তু অনেক কিছু এখানে লুকিয়ে রাখবে। তারপরে থার্ড পার্টে গিয়ে তারা কিন্তু পুরো এই যে আর্কটা, পুরো এই গল্পটাকে কমপ্লিট করবে। তার জন্য সেকেন্ড পার্টটা বড়সড় হিট হওয়া দরকার আছে। দেখা যাক এই পার্টটা কিরকম হয়। ট্রেলার তো খুব প্রমিসিং লাগছে। লুসিফারের যে ট্রেলার, মানে ফার্স্ট পার্টের যে ট্রেলারটা ছিল, সেটা অনেক ছোট ছিল, এটাই কিন্তু অনেকটা বড় করা হয়েছে। তা সত্ত্বেও কিন্তু গল্প কোথাও রিভিল হয়নি এবং কোথাও মানে ড্র্যাগড মনে হয় না, কিন্তু 3 মিনিট 50 সেকেন্ড মানে একদম চুটকির মধ্যে আর কি পেরিয়ে যায় এবং দেখতে খুব ভালো লাগছে। স্কেল বড় হয়েছে, সাউন্ড ডিজাইন ইত্যাদি খুব ভালো হয়েছে এবং কিছু ভালো ভালো হাই মোমেন্টসও রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমি আশা করবো মোহনলালের বক্স অফিসে একটা ডাল পিরিয়ড চলছে, অনেক ছবি তার চলেনি, আশা করবো এটা দিয়ে তিনি বক্স অফিসে কাম ব্যাক করবেন। এবং পৃথ্বীরাজ সুকুমারের ইন্টারভিউ যখন দেখি, এত ক্ল্যারিটির সাথে লোকটা কথা বলে, এত সুন্দর করে জিনিসগুলোকে বোঝা যায় যে ভাই ডিরেক্টর হয়েছে, ক্ল্যারিটি রয়েছে। তো আশা করবো তারও একটা বড় সাকসেস হবে এবং এর পরবর্তীতে তাকে আরো ছবি ডিরেক্ট করতে দিতে হবে। টাইসন বলে একটা ছবিও অ্যানাউন্স হয়েছিল হোমবালের সাথে। তো পৃথ্বীরাজ সুকুমারের আশা করবো যে বড় সাকসেস হোক। লেটস সি কি হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।